জিবরাইল বলেন, পৃথিবীর মানুষ আল্লাহর নবীর কদমের মধ্যে চুমা খেয়ে আল্লাহ দেখার জন্য যখন আমি রওনা হলাম, 7 আসমান 7 জমিন পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে সব কিছু পার হয়ে এমন একটা জায়গার মধ্যে আমি চলে গেলাম, যেই জায়গার নাম দায়রায়ে ইমকান। দায়রায়ে ইমকানের মধ্যে চলে গেলাম, অনেক উদ্দেশ্যে চলে গেলাম। খোদার কসম দিয়ে বললাম রে পৃথিবীর মানুষ, যেই নবীকে আমি মদিনায় রেখে আসলাম, ওই জায়গার মধ্যে এসে দেখি আমার নবী দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে এখানে আসলাম আল্লাহ দেখার জন্য। এখানেও দেখি আপনাকে দেখা যায়, নিচু আপনি, উপর আপনি, সব দিকে আপনাকে দেখা যায়। কারণ কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, মান রানি ফাকাদ রাআল হক। জিবরাইলে, এখনো তুমি আমাকে চিনতে পারো নেই, ভালো মতো তুমি আমাকে দেখে নাও। যে আমি রাসূলকে ভালো মতো দেখবে, সে নিশ্চয় আল্লাহকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে আমি রাসূলকে দেখবে, সে আল্লাহকে দেখলো। গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? 1400 বছর আগের নবী নয়। রাসূল এসেছেন প্রায় 1500 বছর অতীত হলো। এত বছর আগে নবী নয়, তার আগেও আমার নবী ছিলেন। আল্লাহর প্রিয় নবী, তিনি ঘুমাচ্ছেন মদিনা শরীফের মধ্যে, তিনি ঘুমাচ্ছেন। রাসূল পাকের সর মোবারকের কাছে বসে আছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা হাদিস শরীফের কথা আমার ভাইয়েরা। এগুলা কিচ্ছা নয়, এগুলা তাদের কথা যারা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যারা হচ্ছে নবীর আলে বায়াত, যাদেরকে আপনি পাক পাঞ্জাতন হিসেবে মানতে হবে, যাদেরকে নামাজ ও সালাম দেওয়া হয়, পাক পাঞ্জাতন বলা হয়। আলী, ফাতেমা, হাসান, হোসেন, আমার রাসূলুল্লাহ, এদেরকেও, এদের আলোচনা যখন আপনারা শুনবেন, মনে করবেন এটা ইসলামের মূল কথা আপনাদের সামনে বলা হচ্ছে। কেউ যদি বলে কোরআনও নাই, হাদিসও নাই, মনে করবেন তার মতো গোমরার পৃথিবীতে নাই। ওয়ালা আলে মুহাম্মদ, এটার মধ্যে রয়েছে আলী, ফাতেমা, হাসাইন ও হুসাইন। হযরত ফাতেমা আল্লাহর নবীর পাশে সর মোবারকের নিকটে বসে আছেন। জিবরাইল ইসলাম আসলেন, ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে দরজা যখন তিনি সাউন্ড দিলেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা প্রশ্ন করলেন, কে ঘরের দরজা লাড়াচাড়া করেন? জিবরাইল ইসলাম জবাব দিচ্ছে, আমি যদি সত্য কথা যদি না বলি, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার মনে কষ্ট আসবে। তিনি জবাব দিলেন, আনা জিবরাইল, আনা জিবরাইল। এই কথা যখন বললেন, খাতুনে জান্নাত ফাতেমা জবাব দিলেন, চাচা যান একটু বসেন, আব্বা যান ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে কথাবার্তা হবে। জিবরাইল ইসলাম মনে মনে একটু গুসা হলেন, রাগ হলেন। ফাতেমা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের কাছে আমি হই আনি, আল্লাহ থেকে ওহী আনি। আমি কত বড় মুরব্বী, যেখানে আমি যেটা হওয়ার উপযুক্ত, সেখানে কেন আমাকে চাচা বলে ছোট করলে? জিবরাইল ইসলাম চিন্তা করতেছেন। আর আমার নবী যখন ঘুম থেকে সজাগ হলেন, আমার নবী প্রথম জিবরাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন ভালো কথা। আজকে প্রথম সওয়াল আমি আপনাকে করি, আপনার বয়সটা কত? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কিছুক্ষণ আগে মা ফাতেমার জিবরাইলের মধ্যে যে একটি ঘটনা হয়ে গেল, এই ঘটনা সম্পর্কে আমার নবী আরো জোরে বলেন, এই ঘটনা সম্পর্কে নবী জিবরাইলও বলেন নাই, মা ফাতেমা নবী প্রথমেই জিবরাইলের সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আজকে বলুন তো দেখি আপনার বয়স কত? হুজুর, যেটা আমাকে সওয়াল করলেন এটা তো আমারই প্রশ্ন ছিল, কিন্তু আপনি যখন বললেন আমার বয়স কত, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি নিজে বলতে পারি না, তবে একটি হিসাব আমার হাতের মধ্যে রয়েছে।
আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমি চতুর্থ আসমানে একটা লাল রঙের তারা দেখতাম, চতুর্থ আসমানে একটা লাল রঙের তারাকে দেখতাম। ওই তারাকে যখন আমি দেখতাম 70,000 বছর পর্যন্ত দেখতাম, আবার ওই তারাকে দেখতাম না 70,000 বছর পর্যন্ত দেখতাম না।